শুক্রবারের সকাল, এখন বাজছে সকাল 9:30। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন যেহেতু রোজ মায়ের সাথে শুচ্ছি, মা কখন ভোরবেলা উঠে, ভোরবেলা নয়, মা ওই 6টা 6:30 নাগাদ ওঠে, কখন উঠে নিচে চলে যায় আমি টেরও পাই না, কারণ ঘুমটা আমার ভোরের দিকেই বেশি ডিপ হয়। আমি ওই 8টা 8:30 নাগাদ উঠি। আজকে আমাকে কেউ ডাকেনি, তাই জন্য আমি ঘুমিয়েই ছিলাম। 9টা নাগাদ সৌম্য ফোন করলো, তখন আমার ঘুম ভেঙেছে, বলছে এখনও ওঠোনি। আমি এই তো উঠছি, আজকে আমাকে কেউ ডাকেনি, আমি দিব্যি আমার মতো ঘুমিয়ে যাচ্ছি। আর আগের ব্লগে সৌম্য তোমাদেরকে বলেছিল যে নেক্সট ব্লগটা আমাদের একসাথে ব্লগ হবে, কিন্তু ও আজকে আসছে না, কালকে শুক্রবার, কালকেও আসবে না, ও আসবে শনিবার। ওই জন্য আমি বললাম যে না, আমি আজকে একটা ব্লগ শেয়ার করব। চলো ব্লগটাকে স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমি অনলাইনে একটা গাউন কিনেছি, একদম নর্মাল সুতির একটা গাউন। তো আগের দিন আমি ভুলেই গেছি তোমাদেরকে দেখাতে। এই গাউনটা আমি নিয়েছি, কিন্তু নিচের ঝুলটা 2 আঙুল মতন আমার বড় হচ্ছে, আর এখন বেশি বড় ঝুল আমার পরতে ভয় লাগে, যদি পা জড়িয়ে পড়ে যায়, তার জন্য এই গাউনটা নিয়েছি। আর বৌমনি একটা গাউন দিয়েছে, তোমরা দেখেছো। দুটো ড্রেস হলো আমার পুজোর, কিন্তু কবে পরবো জানি না, হয়তো ওই ডাক্তারের কাছে যাব, তখন পরেই যাব। হ্যাঁ না, ভাগ করে দিয়েছি। তুমি খাবে কি আগে? খাও আগে, খাও। না খাও, অনেক কষ্টে 3টে করে খাওয়াবো। আমি 3টে করে খাওয়াবো, সকালে একটা, না আমি খাবো না, খাওয়া আগে তুমি। আমার খাওয়া হয়ে গেছে না, আরে বমি আসছে এবার। 100 টাকার বেদানা ভালোই হয়েছে, 100 টাকা কেজি, ভালোই বেদানা। খেয়ে নাও, বেদানাগুলো খেয়ে নাও। সৌম্য যতদিন ছিল ততদিন খাবার নিয়ে পেছনে লেগেছিল, সারাদিন খিটখিট করছিল। আর এখন সৌম্য চলে গেছে, মা আর বৌমনি সবসময় পিছনে ওই খাওয়া নিয়ে লেগে আছে। 10টা নাগাদ উপর থেকে নিচে নেমে এলাম, এসে ব্রেকফাস্ট করেছি। ব্রেকফাস্টের পর থেকে এই ফল সেই ফল কেটেই যাচ্ছে। একবার পেয়ারা খাওয়া হলো, একবার নেশপাতি খাওয়া হলো, কলা খাওয়া হলো, এখন আবার বেদানা নিয়ে এসছে। আমি বলছি আমি আর খাবো না, পেট মোটা হয়ে যাচ্ছে। বৌমনি বলছে এবার তোমার এমনিও পেট মোটা হবে। পেটের জ্বালায় এবার বাইরে এসে বসে আছি, মানে বাইরে এসে বসেছি তাও শান্তি নেই, আবার বাইরেও দিয়ে গেল কুলেখাড়ার জল। ও মা, এটা এত গরম, তুমি বাটি দাও, বাটিতে ঢেলে খাই। তোমাদের মনে আছে নিশ্চয়ই, আলফা এটা আমাকে আমাদের অ্যানিভার্সারিতে গিফট করেছিল। গতকাল আমি এটাকে বের করে দেখি যে এটা ডিসপ্লে লাইটটা জ্বলছে না। এমনি সমস্ত কিছু ফাংশন ঠিক আছে, টাইম সব ঠিক দেখাচ্ছে, বাকি ফিচার্সগুলো ঠিকঠাক কাজ করছে, কিন্তু ডিসপ্লে লাইটটা জ্বলছে না। আর স্মার্ট ওয়াচের ডিসপ্লে লাইট না জ্বললে দিনের বেলা বাইরে থেকে কিচ্ছু দেখা যাবে না, এইরকম ব্ল্যাক লাগবে। যার জন্য আমি কালকে কাস্টমার কেয়ারে কথা বলেছি, ওরা বললো যে কোনো নিয়ারেস্ট টাইটানের শোরুমে এটা দেখালে পরেই হয়ে যাবে। তারপর আমি জিজ্ঞেস করলাম যে এটা আমার ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে আছে কিনা। জানুয়ারি মাসে যেহেতু এটা পারচেস করেছি, তো এখনও এটা ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে আছে। নিয়ারেস্ট টাইটানের শোরুম হচ্ছে অ্যাক্রোপলিস মল। এই জন্য আমি দেখো একটু রেডি হয়ে গেছি আর এখন বেরোবো। এই আরেকটা ঘড়ি আছে, এটাও ফাস্ট ট্র্যাকের, এটাও আলফাই আমাকে গিফট করেছিল বিয়ের সময়, আর এটার ব্যান্ডটা ছিঁড়ে গেছে, তো অনেকদিন ধরে এটা এভাবে পড়ে আছে। এটা চেঞ্জ করতে কত নেবে জানি না, ওই জন্য আমি এখন বেরোচ্ছি। কাজ 50% হয়েছে আর 50% হয়নি। ঘড়িটা আমি সার্ভিস সেন্টারে দিয়ে এসেছি, যদিও ওরা বলেছে লাইটটা ওয়ারেন্টির মধ্যে পড়ছে কিনা সেটা ওরা মানে যখন পাঠাবে তখনই জানতে পারবে। ওয়ারেন্টির মধ্যে পড়ে তাহলে ওরা চেঞ্জ করে দেবে, সেখানেও 15 থেকে 20 দিন টাইম লাগবে। আর যদি না পড়ে ওয়ারেন্টির মধ্যে তাহলে সেটা আমাকে কিনতে হবে, সেটার দাম প্রায় 1400 সামথিং বললো। আমার ঘড়িটারই দাম নিয়েছিল 1000 কি 1100, আমার ঠিক এক্স্যাক্ট এটা দামটা মনে নেই। কোনো মানেই দাঁড়ায় না, সেরকম হলে আমি একটা নতুন ঘড়ি কিনে নিতে পারি। আর
যেটা হয়নি সেটা হচ্ছে এই ঘড়িটা, এটার স্ট্রিপটা চেঞ্জ করতে পারিনি, তার কারণ ওখানে যে স্ট্রিপগুলো দেখাচ্ছিল ওদের একটু কমের মধ্যে যেটা ছিল সেটার স্টক শেষ হয়ে গেছে। এখন যেগুলো আছে সেগুলো 500, 550, 600। তো আমি ভেবেছি যে আজকে গড়িয়াহাটে যাবো সন্ধ্যেবেলায়, ওখানে গিয়ে এইটা স্ট্রিপটা চেঞ্জ করবো, এটারও করে নেবো কারণ এটা স্ট্রিপটাও খারাপ হয়ে গেছে। আর হ্যাঁ, আরেকটা কথা সেটা হচ্ছে যে আমি তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে আমাদের নেক্সট ব্লগটা একসাথে হবে, মানে আমার আর আলফা দুজন মিলে হবে, কিন্তু এখানে আমাকে আলফা বললো যে আরেকটা ভিডিও এর মাঝখানে যাবে। আমি হচ্ছে নীল চাষি, এবার নীলকর সাহেব যা বলবে আমাকে, তো তুমি যদি বলে নীল চাষ করতে হবে তাহলে নীল চাষ করতে হবে, কিছু করার নেই। যাই হোক, এখন আমি যাবো স্নানে, বিকেলে দেখা হচ্ছে। এখন 1:30 বাজছে আর আমার এইমাত্র স্নান হলো। বাইরে ভীষণ জোরে বৃষ্টি এসেছে, স্নান করতে অনেকটাই লেট হলো। এবার খাওয়া দাওয়া করব। এটা উচ্ছে চচ্চড়ি, এটা মাছ ভাজা, এটা আলু সিদ্ধ দিয়ে বৌমনি পেঁয়াজ দিয়ে মেখেছে, আর এটা আলু পোস্ত। আর আজকে আমি ঝোলের বদলে খাচ্ছি ডাল, এখানে ডিম ভাজা। আমার একার নয়, এটা সবাই খাবো। না, ওটা তোমার। পাগল নাকি, আমি একটা গোটা খাবো। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজছে সন্ধ্যে 6টা আর আমি একটু আগে ঘুম থেকে উঠলাম। দেখো আজকে একদম হাইয়েস্ট ঘুমিয়েছি, চোখ মুখ ফুলে গেছে। আর উঠে দেখছি মা আর বৌমনি আজকে সন্ধ্যেবেলা মুড়ি দিয়ে খাওয়ার জন্য চপ বানাচ্ছে। তোমাদেরকে এখন কিচেনে নিয়ে গিয়ে দেখাবো। তার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে ফাইনালি আজকে আমি একটা মেকআপ ভিডিও বানাচ্ছি। এর আগের ব্লগে সৌম তোমাদেরকে বলছিল যে আমি যেহেতু একদম ঘরবন্দি আছি, আমার প্রচণ্ড মুড সুইং হচ্ছে, তো ডাক্তারকে বলেছিলাম। এখন সবাই বলছে এই সময়টাতে নাকি হয়, তো আমি ভাবছি যে মেকআপ করতে যেহেতু আমি প্রচুর ভালোবাসি, আমার পছন্দের জিনিস এটা ভিডিও, তাই একটা মেকআপ ভিডিও বানালে নিশ্চয়ই মন একদম ফ্রেশ হয়ে যাবে। তাই আজকে বানাবো মেকআপ ভিডিওটা। জানি 2 ঘন্টা মতন বসে থাকতে হবে, তবু চেষ্টা করব যাতে শর্টে করা যায়, যাতে কষ্ট না হয় শরীরে। তো চলো আগে ঝটপট মুড়ি টুড়ি খেয়ে নিই, তারপর ফিরে আসছি। এই বৌমনি আজকে অন্য নাইটি পরেছে, তাই জন্য ভিডিও করতে বললো। বৌমনি আজকে চপ খাচ্ছে। যেই কাজগুলো করতে গেছিলাম সেগুলো হয়ে গেল। আর গড়িয়াহাটে প্রচণ্ড ভিড়, পুজোর বাজার ভিড় তো হবেই, কিন্তু আমার একটা জিনিস দেখে অদ্ভুত লাগলো যে বেশ কিছু লোকের মুখে মাস্ক নেই, বোধহয় ওভার কনফিডেন্সে ভুগছে, ভ্যাকসিন হয়ে গেছে তার মানে সে সেফ। আর ম্যাক্সিমাম লোকের মুখে মাস্ক আছে কিন্তু মাস্কটা নামানো, এরকম লোকের সংখ্যা প্রচুর। বাঙালিদের মারার জন্য কোনো বাইরের শত্রুর দরকার নেই, নিজেরাই নিজেদেরকে মারার জন্য যথেষ্ট। তো যাই হোক, অনেক জ্ঞান ট্যান দিয়ে দিলাম, ঠিক আছে চলো। আর আগামীকাল আমি যাচ্ছি শেওড়াফুলি, তো সেটাও ব্লগ করবো, তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। এখন 8টা বাজছে আর আমি রেডি হয়ে গেছি। এই শাড়িটা পরে নিয়েছি, যেটা সরস্বতী পুজোর স্পেশাল কিনেছিলাম। এই শাড়িটা পরেই আজকে একটা মেকআপ ভিডিও করব। চুলটা এখনো ঠিক করিনি, তো চলো এবার চুল টুল ঠিক করে নিই, তারপর মেকআপ ভিডিওটা করে নিই, পরে ফিরে আসছি। এখন বাজছে পুরো পাক্কা 10:30 আর আমার 10 মিনিট আগে মেকআপ কমপ্লিট হয়েছে। দেখো এটা হচ্ছে ফাইনাল লুক। চুলটা ছেড়েছিলাম কিন্তু এখন বেঁধে নিয়েছি, কারণ প্রচণ্ড গরম লাগছে, যেহেতু শাড়ি টাড়ি পরেছি। এখন চুলটা বেঁধে নিলাম কারণ ঘেমে গেছি, তাই এবার চেঞ্জ করব। আর আজকের মেকআপ লুকটাই আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এই মেকআপ ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমার আলফাস মেকওভার চ্যানেলটাকে তোমাদের চেক করতে হবে। যদিও এখনও ভিডিও আসেনি, ভিডিও এলে আমি অবশ্যই কমিউনিটি পোস্ট করে দেব। তো চলো ব্লগটাকে এন্ড করি, কারণ এখন আমাকে চেঞ্জ করতে হবে, তারপর ডিনার করতে হবে, অনেক কাজ আছে।
আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট। এই ওয়াচটা তোমরা ওটা উচ্ছে আলু বেগুন দিয়ে ডাঁটা দিয়ে চচ্চড়ি। এর আগের দিনও এটা দেখিয়েছি, সবাই ভাববে যে রোজই ওরা ওটা খায়। মা ঘুমিয়ে পড়েছিল একটুখানি। এই